আমরা যে আন্দোলনটি চালিয়ে গিয়েছি, আন্দোলনটি চালিয়ে যাচ্ছি, এটি কোটা বাতিলের আন্দোলন নয়। কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন পত্রিকাতে আমরা দেখেছি আমাদের আন্দোলনটি কোটা বাতিলের নয়, বরং সমন্বয় রেখে কোটার যৌক্তিক সংস্কার। আমি যদি আমাদের যে দাবিটি ছিল, আমাদের এক দফা দাবি, এই এক দফা দাবিটি আমি একটু আবার পুনরাবৃত্তি করছি। সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। এটি ছিল আমাদের দাবি। এখন প্রশ্ন থেকে যায় যে ন্যূনতম পর্যায় বলতে আমরা কি বোঝাচ্ছি। 2 নম্বর বিষয় একটা প্রশ্ন থেকে যায়, যেটা নিয়ে আমরা অনেক সময় সবচেয়ে বেশি প্রশ্ন ফেস করেছি, মিডিয়াতে সবচেয়ে বেশি প্রশ্ন ফেস করেছি যে আমরা মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা কিনা। অনেকেই আমাদেরকে এইভাবে ফিঙ্গার পয়েন্ট করা হয়েছে যে এই আন্দোলনটা শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতার জন্য আন্দোলনটা করা হচ্ছে। আমরা স্পষ্ট করতে চাই এই আন্দোলন মুক্তিযুদ্ধ কোটার বিরোধিতা না। মুক্তিযুদ্ধ যারা করেছে তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য যে কোনো ধরনের রিওয়ার্ড সরকার থেকে যেটা দেওয়া হবে, আমরা একজন সচেতন নাগরিক হিসাবে যে বাংলাদেশকে ধারণ করে, যে বাংলাদেশকে বিশ্বাস করে, যে বাংলাদেশকে ভালোবাসে, যে বাংলাদেশকে ওন করে, সে কখনো মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং মুক্তিযোদ্ধাদের অবদানের প্রশ্নে সে কখনোই আঙুল তুলতে পারে না। আর যারা আঙুল তোলে তাদেরকে আমরা বাংলাদেশের শত্রু হিসেবে চিহ্নিত করতে চাই। আমরা কখনোই মুক্তিযোদ্ধাদের রিওয়ার্ড নিয়ে আমরা কখনো প্রশ্ন তুলিনি। তাহলে আমরা প্রশ্ন তুলেছি মুক্তিযোদ্ধাদের নাতিপতিদের যে কোটাটা দেওয়া হয়েছে, যে কোটাটাকে যদি আমরা একটু এক্সপ্যান্ড করতে চাই, সেটা পুষ্য কোটা নামে যেটা কোটাটা রয়েছে, আমরা সেই কোটার বিরোধিতা করছি। আমরা মুক্তিযোদ্ধাদের যে প্রাপ্ত বা বর্তমানে যে সুবিধাগুলো রয়েছে, সেই সুবিধাগুলোকে প্রয়োজনে যদি কর্তৃপক্ষ মনে করে থাকে, নীতি নির্ধারক যদি মনে করে থাকে, সেই সুযোগ সুবিধার যেই পরিধি রয়েছে সেটা চাইলে বিস্তৃত করলে আমরা সেটাকে স্বাগত জানাবো, আমরা সাধারণ জনগণ সেটাকে স্বাগত জানাবে। কিন্তু মুক্তিযোদ্ধাদের যে নাতিপুতিদের যে কোটা রয়েছে, আমরা সেই কোটার বিরোধিতা করছি। এবার আসে আমাদের দ্বিতীয় পয়েন্ট, ন্যূনতম পর্যায় বলতে আমরা কি বোঝাচ্ছি। ন্যূনতম পর্যায় বলতে আমাদের একটা বিষয়, আমরা যখন এই আন্দোলনটা শুরু করেছি, এই আন্দোলনটা এখন গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে। অভিভাবকরা সেখানে সংহতি জানাচ্ছে। সন্তানদের তারা যে উদ্দেশ্যে পড়াশোনা করাতে চাচ্ছে, তারা দেখেছে যে কোটা একটি বাধা, সেই জায়গায় কোটাকে তারা একটি সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। দ্বিতীয়ত যে জায়গাটি রয়েছে, বাংলাদেশের যে সচেতন মহল রয়েছে, এই সচেতন মহল মেধাভিত্তিক স্মার্ট বাংলাদেশ এবং বর্তমান একবিংশ শতাব্দীর যে কোটা পদ্ধতিতে যদি বুয়েটে সেখানে শিক্ষার্থীকে ভর্তি করা হয়, তাহলে বুয়েটের স্ট্যান্ডার্ড ফল করার সম্ভাবনা রয়েছে। যারা বাংলাদেশ নিয়ে ভাবেন, যারা নীতি নির্ধারণী পরিষদের সাথে রয়েছেন, আমরা বিশ্বাস করতে চাই তারাও বিশ্বাস করেন কোটা যখন মেধাকে অতিক্রম করে যায়, তারাও বাংলাদেশের স্ট্যান্ডার্ড ফল করার তারাও সন্দেহ করেন এবং সেটা নিয়ে দুশ্চিন্তা করেন। সেই জায়গা থেকে কোটারতে কাদেরকে অন্তর্ভুক্ত করা যায়, আমরা নীতি নির্ধারকদের সাথে কথা বলেছি, আমরা স্টেক হোল্ডারদের সাথে, পর্যায়ের মানুষদের সাথে কথা বলেছি, আইনজ্ঞদের সাথে কথা বলেছি। আমরা আপনাদের মিডিয়াতে যারা ছিলেন, মিডিয়া কর্মীদের রিপোর্টগুলিকে আমরা পর্যালোচনা করেছি। আমরা টিভি টক শো এই বিষয়গুলিকে পর্যালোচনা করে আমরা দেখেছি যে কোটা শুধুমাত্র প্রতিবন্ধীদের, ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। অর্থাৎ এই 3 ক্ষেত্র ছাড়া আর যে কোটা রয়েছে, সেই কোটাগুলোকে অযৌক্তিক এবং বৈষম্যমূলক হিসেবে বিবেচিত করা হচ্ছে। এখন প্রশ্ন আসে, কোটা কত % হওয়া উচিত। আমরা যখন প্রত্যেকটি স্টেক হোল্ডারদের সাথে আমরা আলোচনা করেছি, পর্যালোচনা করেছি, সব জায়গা থেকে আমরা যে বিষয়, বিশেষ করে স্টুডেন্ট পালস, আজকে যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে বা আমরা যখন এই বিষয়গুলি নিয়ে কাজ করছিলাম মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,
রাজশাহী বিশ্ববিদ্যালয়গুলোতে থেকে আমাদেরকে প্রতিনিয়ত আমরা দেখেছিলাম ফিল্ড অ্যাসেসমেন্টে যেটা এসেছে 5% কোটা, সেটা হচ্ছে ন্যূনতম এবং যৌক্তিক পর্যায়। কারণ আমরা আমাদের নির্বাহী বিভাগ বা আমাদের সরকার যে মেধাভিত্তিক এবং হচ্ছে স্মার্ট বাংলাদেশ স্বপ্ন দেখে, সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্বের মধ্যে মেধাকেই হচ্ছে প্রধান প্রায়োরিটি দেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি। সেই জায়গা থেকে শুধুমাত্র 5% কোটাকে আমরা যৌক্তিক হিসেবে আমরা বিবেচনা করছি। সবশেষে আমার জায়গা থেকে একটা ক্লারিফিকেশন দিচ্ছি, সেটি হচ্ছে আমরা জেনেছি, আমাদের কাছে খবর এসেছে যে একটি রিট করা হয়েছে হাইকোর্টে। এখন রিটের যে রেজাল্ট সে বিষয়ে আমরা জানি না। রিট সেটা 18 সালের পরিপত্রটাকে স্থগিত করতে পারে, অথবা যে 18 সালে যে 5 জুনে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটাকেও বহাল রাখতে পারে। এ বিষয়ে আসলে আমাদের কোনো মন্তব্য নেই, কারণ ওই বিষয়ে আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই। কারণ সেই সময় আমরা নিশ্চিত করেছি আমাদের আন্দোলনের মূল দাবিটা হচ্ছে নির্বাহী বিভাগের কাছে। যেহেতু নির্বাহী বিভাগের কাছে, সুতরাং বিচার বিভাগ থেকে যে কোনো সিদ্ধান্তকে আমরা সর্বোচ্চ সম্মান দেই, সর্বোচ্চ স্বাগত জানাই। কিন্তু আমাদের মূল দাবিটা যেহেতু নির্বাহী বিভাগের কাছে, আমাদের আন্দোলনটা নির্বাহী বিভাগকে অ্যাড্রেস করে আমাদের আন্দোলনটা চলমান থাকবে।